হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেঘা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ব্লগে আমরা শিখব কিভাবে ব্লক প্রিন্ট করতে হয়। এই কাজটা অবশ্য আমি করিনি, এটা আমার কলেজের টিচার করেছে। এটা আমার একটা প্র্যাকটিক্যালের কাজ ছিল, আর প্র্যাকটিক্যালের ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে একটা কাপড়ের মধ্যে ব্লক প্রিন্ট করতে হয় আজকে আমরা সেটাই জানবো। প্রথমত ব্লক প্রিন্টের জন্য যে আমরা কাপড়টা নিয়েছি সেটাকে ধুয়ে রাখতে হয়। আগের দিন ভালো করে ধুয়ে ইস্ত্রি করে নিতে হয়। আর যে কালারগুলো ব্যবহার করছি সেই কালারগুলো হচ্ছে মিক্স কালার, এটা অলরেডি রেডি করে রাখা আছে। এটা আমরা দোকান থেকে চাইলেই 20-30 টাকা দিয়ে রেডি কালারগুলো কিনতে পারি, কিন্তু কেউ যদি চায় সে নিজ হাতে তৈরি করবে, তাও অনেকগুলো উপাদান একসাথে মিক্সড করে তারপর কালারটা তৈরি করতে হয়। যেমন অ্যাক্রামিন কালার, এনকে, আরও বিভিন্ন উপাদান আছে যেগুলো রঙের সাথে মিক্স করতে হয়। আর যে ডাইসগুলো দিয়ে কাজ করা লাগে সেগুলো যদি আমাদের পুরনো ডাইস হয় তাহলে আপনি 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে কাজ করলেও হবে। আর যদি আপনি নতুন ডাইস কিনে সেটা ব্যবহার করেন তাহলে আপনাকে অন্তত 24 ঘন্টায় সেই ডাইসগুলো ভিজিয়ে রাখতে হবে। আর ন্যাচারাল ডাইস হিসেবে আমরা ঢ্যাঁড়স, আলু এগুলো দিয়ে কাজ করেছি। ঢ্যাঁড়সটাকে আপনি চাইলে দুভাবে ব্যবহার করতে পারবেন। যেমন আমাদের টিচার একবার গোল করে কেটে ব্যবহার করেছিল, সেখানে একটা স্টার শেপ এসেছিল। আবার যখন লম্বা করে কেটেছিল তখন কিছুটা গাছের ঢালের মতো দেখতে লেগেছিল। আমাদের এই প্র্যাকটিক্যালটা ছিল আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডির উপরে, যেটা আমার এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স। তাও এটা করতে আমার খুব ভালো লেগেছিল, কারণ নতুন একটা অভিজ্ঞতা, নতুন কিছু শেখা, নতুন কিছু শিখলে সেটা করার আগ্রহটাও বাড়ে। কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম এখান থেকে, কি ব্যবহার করতে হয়, কোন উপকরণ কতটুকু পরিমাণে নিতে হয়, সব কিছুই আমাদের টিচার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অবশ্যই সেটা আমাদের কাজ, আমাদেরকে এটা আলাদা করে নোট করে প্রেজেন্ট করতে হবে টিচারের সামনে। কিন্তু এই ভিডিওটা দেখলে আমি আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা আলাদা রঙের জন্য প্রত্যেকটা আলাদা ব্রাশ ব্যবহার করতে হবে। একই ব্রাশ দিয়ে কাজটা করা যাবে না। আর রঙগুলো মিক্স করার জন্য একটা কম্বল লাগবে। কম্বলটা নর্মালি আমরা যে ধরনের কম্বল ইউজ করি সেই ধরনের কম্বল নয়। এটা রঙের দোকানে বা ব্লক প্রিন্টের দোকানে গিয়ে বললেই হবে যে রং মিক্স করার জন্য একটা কম্বল। তারাই এই সাইজেরই, যেখানে যে বোর্ডটার মধ্যে কালো যে কম্বলটা আছে আমি সেটার কথা বলছি, ওখানেই আপনি রঙগুলো মিক্স করবেন। ব্লক প্রিন্ট দিয়ে আমরা চাইলেই যে কোনোভাবে আমাদের রেগুলার ইউজের 3 পিস, শাড়ি এবং কি মেয়েদের আরও অন্যান্য পোশাক, সাথে ছেলেদের পাঞ্জাবির কলার সব কিছুই এই ব্লক প্রিন্ট দিয়ে ডিজাইন করা যায়। বাট আমাদের বাংলাদেশে ব্লক প্রিন্টটা প্রচলন খুব বেশি, তাই আমরা ব্লক প্রিন্টটাকে খুব ভালোভাবেই জানি। আমরা শখের বশে এবং চাইলে ব্যবসা শুরু করার জন্য যে কোনো স্টুডেন্টই ব্লক প্রিন্টের কাজটা চাইলেই করতে পারি। এটা খুব সহজলভ্য এবং সকলের কাছেই গ্রহণযোগ্য। ইভেন এটা করাটা খুব কঠিন কাজ না, চাইলেই একটা মেয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য ব্লক প্রিন্টের কাজ আজ থেকেই শুরু করতে পারে। তো আজকে আর না, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।